তাহলে প্রতিটা মা বোন সকলেই জানবেন যে ওনারা দেশের জন্য জীবন দিয়েছেন। যাই হোক, আমাদের সামনে আপনারা খুব ভালো বক্তাই আমাদের কাছে আছেন। পৌরপ্রধান আমাদের নবেন্দ্র আছেন, ওনার কাছে বহু তথ্যই আছেন। আমরা হয়তো বা আমি চুনারাম গোবিন্দ সম্পর্কে যেটুকু শুনেছি, আমি নিজে কিছুই জানি না, আর অনেক পরে পরে আমাদের জন্ম। তাই ওনাদের কাছে খুব মূল্যবান বক্তব্য আপনারা শুনুন। এইটুকু বলে সকলকে প্রণাম ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় দেবেন্দ্রনাথ মাহাতো মহাশয়কে। এরপর বক্তব্য বলার জন্য অনুরোধ রাখছি মাননীয় প্রসাদ দাসগুপ্ত মহাশয়। এরপর তৈরি থাকবেন আমাদের সঙ্গীত শিল্পী মাননীয় ভাস্কর রায় মহাশয় আছেন, রেডি থাকুন। নমস্কার সবাইকে, মঞ্চে যারা আছেন তাদের সবাইকে নমস্কার, সামনে যারা আছেন তাদেরও সবাইকে নমস্কার। আমি খুব সংক্ষেপে ধন্যবাদ জানাতে চাই। দীর্ঘ 82 বছর কেন, বহু সময় যেতে পারে, কিন্তু স্মৃতি রক্ষা করার জন্য বামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত কাছের মানুষ মহাদেব হালদার যে উদ্যোগ নিয়েছেন, সেটার জন্য আমরা স্বাধীনতা সংগ্রামী পরিবারগুলোর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই জন্য 82 বছরটা কোনো সময়ের সমস্যা নয়, যে কোনো সময়ই আমাদের শ্রদ্ধা জানানোর যে মানসিকতা, সেটা যদি থাকে তাহলে আমাদের পূর্বপুরুষদের সঠিক মূল্যায়ন আমরা করতে পারবো। খেয়াল করে দেখুন, এই গোবিন্দ মাহাতো গরু চড়াচ্ছিলেন, কাড়া চড়াচ্ছিলেন, একদল মাঝিরার দিক থেকে বেরিয়ে চললেন মানবাজার। চুনারাম মাহাতো ছিলেন নাটুলটি গ্রামে। তিনি গোবিন্দ মাহাতোকে জিজ্ঞেস করছেন, তুই কি করছিস? গোবিন্দ মাহাতো তোমরা কোথায় যাচ্ছ? আমরা যেটুকু শুনেছি সেটাই বলছি। তোমরা কোথায় যাচ্ছ? তো বললো, আমরা থানা ত্যাগতে যাচ্ছি। চলো, আমাকে নিয়ে যাবে? চুনারাম মাহাতো বললেন যে হ্যাঁ চলো। এই মানুষটা অতি সাধারণ মানুষ, কিন্তু দেশভক্তি কোন জায়গায় সেটা ভাবো। ঠিক একইভাবে গোবিন্দ মাহাতো, চুনারাম মাহাতো উদার, তিনিও কৃষক পরিবারের। এই দুজন শুধু না, ঘটনাচক্রে এই দুজন শহীদ হয়েছেন এবং সঙ্গে সঙ্গে গিরিশ মাহাতো গুলি খেয়ে পড়েছিলেন, পায়ে গুলি খেয়ে। কিন্তু মানভূমে, বিশেষত এই মানবাজার এবং বামনি মাঝিরা এই যে অঞ্চল এখন বলি যেটাকে, তার একটা বৃহৎ সংখ্যায় যেভাবে মানুষ দেশ সাধনার জন্য, দেশের স্বাধীনতার জন্য এগিয়ে এসছেন, সেটা ইতিহাসে আরো বেশি করে মূল্যায়ন হওয়া দরকার। বহু বই বেরিয়েছে, বেরোচ্ছে, যেখানে লোক গবেষকরা লিখছেন, উল্লেখ করছেন, এবং আপনারা যদি দেখেন তাহলে আমরা গর্বিত বোধ করতে পারি যে এই বইগুলোর মধ্যে প্রত্যেকটা ইতিহাসেই বামনি মাঝিরা এবং ওদিকে ভুতাম, ওদিকে কণাপাড়া, এই বিভিন্ন জায়গাগুলো বারবার এসছে। পাকবিররার যে পদযাত্রা হয়েছিল, যার থেকে স্বাধীনতা পরবর্তী ভাষা আন্দোলনে পশ্চিমবঙ্গে এসছে আমাদের এই পুরুলিয়া জেলা, সেটার একটা মেজর সংখ্যক, অর্থাৎ একটা বেশি সংখ্যক মানুষই কিন্তু ছিল এই বামনি মাঝিরা এবং মানবাজারের এই ব্লক থেকে। বারবার স্বাধীনতা সংগ্রামে এই ব্লকে এর অংশগ্রহণ আমাদের ইতিহাসে আছে, এবং আমরা যারা সেই সব পরিবারে নিয়মিত চর্চায় আছি তাদের জানা আছে যে কি অগণিত মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা শহীদ গোবিন্দ চুনারামের মধ্যে দিয়ে সেই শ্রদ্ধা জানানো প্রয়াস এই বামনি মাঝিরা গ্রাম পঞ্চায়েত, এবং আবার বলছি আমার অত্যন্ত সুহৃদ মহাদেব হালদার, যার অনুরোধে আমি অনেক দূরে ছিলাম, আজকে পৌঁছেছি এখানে।
তো এই যে সম্মান জানানো, শ্রদ্ধা জানানোর কাজ শুরু, এটা চলতে থাকুক, কারণ আগামী প্রজন্মের কাছে কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। আমরা আমাদের ইতিহাস, আমাদের ইংরেজিতে বলি এনরিচড হিস্ট্রি অফ এরিয়া, এই সবচেয়ে সুন্দর ইতিহাস আমাদের যেটা আছে এই এলাকার, স্বাধীনতা সংগ্রাম, দেশ মুক্তি, দেশ গঠন, সেটা কিন্তু আমরা পরের প্রজন্মের কাছে ঠিক কোথাও যেন একটা তুলে ধরতে পারছি না। আমাদের প্রয়াস থাকুক। আমি পঞ্চায়েত, এখানে দিলীপ দ্বারা আছেন, আমার অনুরোধ থাকবে যে বিশেষত দেশ মুক্তিতে, দেশ গঠনে এইসব অঞ্চলের মানুষের যে ভূমিকা, সেটাকে আরো বড় করে তুলে ধরা হোক। ইতিমধ্যে পাকবিড়রায় হয়েছে, দেখবেন ছোট করে একটা মিউজিয়াম হয়েছে। আমরা প্রস্তাব রাখবো যে আমাদের এখানে বামনি মাঝিরা কোনো একটা জায়গাতে এই ধরনের কিছু একটা থাকুক, যেখানে এই অঞ্চলের যারা স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন তাদের একটা পূর্ণাঙ্গ তথ্য যেন থাকে, যাতে মানুষজন এসে দেখতে পারেন যে একটা সময়ে এই রুখা খেতে না পাওয়া জায়গা, যেখানে চাষ হয় না, দুফসলীয় চাষ হয় না, সেখানে কি পরিমাণ মানুষের একাগ্রতা ছিল স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই পঞ্চায়েতকে। তারা এই প্রয়াসটা নিয়েছেন এবং ভবিষ্যতে তারা এটা জারি রাখবেন, এই আশা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রসাদ দাশগুপ্ত মহাশয়কে। এরপর এখানে সঙ্গীত শুনবো ভাস্কর বাবু।